এই কাহিনী হল জঙ্গলে থাকা এক তান্ত্রিক ও তার দুই কন্যার, যারা জঙ্গলের পথে আসা পথিকদের ছলনা করে লুটে নিত এবং তাদের মেরে ফেলত। আবার একদিন এমন হয়, এক রাজা এসে তাদের জীবন বদলে দেয়। এক রাগী রাজা একদিন কোনো এক দোষের কারণে তার নিজের ছেলেকে রাজ্য থেকে বহিষ্কার করেন। ছেলেটি একজন রাজকুমার, বুকে দুঃখ নিয়ে রাজপ্রাসাদ ছাড়ে। চলার সময় তার বাবা তাকে জীবনযাপনের জন্য 4টি রত্ন ও কিছু সোনামুদ্রা দিয়ে দেন। রাজকুমার রাজ্য ছাড়ার পর অনেক দূর হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে পৌঁছায়। সেই জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে সে এক আশ্রমের সামনে এসে পড়ে। সেখানে এক সাধু ধ্যানরত অবস্থায় বসেছিলেন। রাজকুমার আশ্রমে প্রবেশ করে নম্রভাবে সাধুকে প্রণাম করে তার পাশে গিয়ে বসে। সাধু তখন রাজকুমারের মন খারাপ মুখ এবং তার গায়ে থাকা দামি পোশাক দেখে অবাক হন। তিনি জিজ্ঞেস করেন, তুমি কে? এখানে কি করে এলে? রাজকুমার উত্তর দেয়, মহারাজ, আমি চন্দ্রগুপ্তের পুত্র। আমার উপর এক দোষের কারণে আমার পিতা আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছেন, তাই আমি এখন পরদেশে যাচ্ছি। রাস্তার ধারে তোমার আশ্রম দেখে মনে হলো তোমার দর্শন করে কিছু শান্তি পাব, তাই এখানে এসেছি। সাধু রাজকুমারের কথা মন দিয়ে শুনে বললেন, তুমি একা একজন অজানা দেশে যাচ্ছ। সেখানে টিকে থাকতে হলে কিছু জিনিস মনে রাখা খুব জরুরি। আমি তোমাকে 4টি উপদেশ দিচ্ছি, এই কথাগুলো মনে রেখো, এগুলো তোমার বিপদে কাজে আসবে। তারপর সাধু বললেন, প্রথম কথা, 1 থেকে 2 ভালো, একা থাকার চেয়ে সঙ্গী থাকা উত্তম। বন্ধু বা সঙ্গী পেলে তাকে সম্মান ও ভালোবাসা দেবে। দ্বিতীয় কথা, অপরিচিত কারো হাতের খাবার খাবে না। যদি বাধ্য হয়ে খেতে হয়, আগে সেই খাবারটি কোনো নিরীহ পশুকে খাওয়াও। যদি সে কিছু না হয়, তাহলে নিজে খাবে। তৃতীয় কথা, অচেনা দেশের কেউ যদি তোমাকে বিছানায় ঘুমোতে বলে, সেই বিছানায় সরাসরি শুয়ে পড়বে না। তোমার ঘুমানোর আগে বিছানা ঝেড়ে ঘুমাবে। চতুর্থ কথা, যদি কখনো শত্রুর ফাঁদে পড়ো, ভয় পেও না। বুদ্ধি ও জ্ঞান দিয়ে ধৈর্য সহকারে তোমার উদ্দেশ্য সফল করার চেষ্টা করবে। সাধু শেষে বললেন, এই 4টি উপদেশ আমার আশীর্বাদস্বরূপ গ্রহণ করো। এগুলো তোমার জীবনের পথ চলায় আলোর মতো কাজ করবে। সাধুর উপদেশ শোনার পর রাজকুমার তাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে পরদেশের উদ্দেশ্যে রওনা দেয়। দিনের পর দিন হাঁটতে হাঁটতে একসময় সে গভীর জঙ্গলে পৌঁছায়। হঠাৎ সে দেখে আকাশে একটি চিল উড়ে যাচ্ছে, তার পাঞ্জায় ধরা একটি ছোট কচ্ছপ। উড়তে উড়তে হঠাৎ কচ্ছপটি চিলের পাঞ্জা থেকে পড়ে যায় মাটিতে। কচ্ছপের যন্ত্রণাভরা কাতর শব্দ শুনে রাজকুমারের মন কেঁপে ওঠে। সে দৌড়ে গিয়ে কচ্ছপটিকে তুলে নেয় এবং ভাবে, এই অবলা প্রাণীটিকে আমি সঙ্গে নিয়ে গেলে অন্তত 2টো কাজ হবে। প্রথমত, এর জীবন বাঁচবে। দ্বিতীয়ত, সাধুর প্রথম উপদেশ 1 থেকে ভালো 2 পূরণ হবে। অন্তত এই কচ্ছপটি আমার সঙ্গী হবে, কথা বলবে না হলেও অন্তত সঙ্গ দেবে। রাজকুমার কচ্ছপটিকে কাঁধে বসিয়ে আবার চলতে শুরু করে। কয়েকদিন পরে সে ক্লান্ত হয়ে এক জায়গায় পৌঁছে। রাজকুমার সিদ্ধান্ত নেয় সেখানে বসে কিছু খাবার খেয়ে সে একটু বিশ্রাম নিতে চায়। সেই সময় কচ্ছপটিকে বলে, তুমি এখানেই থাকো, আমি একটু ঘুমিয়ে নিই।